সোমবার মধ্যরাত, আর কিছুক্ষণ পরেই সেহরির জন্য ঘুম থেকে উঠবেন গাজার অধিবাসীরা। তাদের ঘুম ভাঙল আজান কিংবা মোবাইলে অ্যালার্মে নয়, ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণের শব্দে। সবশেষ এ হামলায় নিহত হয়েছেন অন্তত 85 জন। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি বাহিনী নির্বিচারে বিমান হামলা চালায়। গত 72 ঘন্টায় উপত্যকায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 600 জনে, যাদের মধ্যে 2 শতাধিকই শিশু। ইসরায়েলি বিমান বাহিনী এ হামলা শুরু করেছে গাজায় হামাসের বিরুদ্ধে এবং একই সঙ্গে তারা পশ্চিম তীরও অভিযান চালানোর ঘোষণা দিয়েছে। বিমান হামলা ছাড়াও স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী, যা আরও বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি করেছে। এই আক্রমণের ফলে গাজা উপত্যকার বহু মানুষ আহত হয়েছে এবং স্থানীয় হাসপাতালগুলোয় চিকিৎসা সরঞ্জামের অভাব দেখা দিয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো সহায়তার জন্য আহ্বান জানিয়েছেন, তবে যুদ্ধের পরিস্থিতি তাদের উদ্যোগে বাধা তৈরি করছে। গাজার হামাসের বিরুদ্ধে যুদ্ধ তীব্র হবে এবং আমরা পশ্চিম তীরেও অভিযান চালাবো। তার এই বক্তব্যের পর আন্তর্জাতিক মহল উদ্বেগ জানিয়েছে। গাজায় এই হামলায় বহু মানুষ ঘরবাড়ি হারিয়েছেন। যুদ্ধের ফলে মানবিক সংকট আরও প্রকট আকার ধারণ করেছে এবং অনেকে আশঙ্কা করছেন পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এদিকে গাজা উপত্যকায় নতুন করে ইসরায়েলি সামরিক আগ্রাসনের তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। আসিফ আল আমিন, মাছরাঙা নিউজ ডেস্ক।